হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালো আছেন। আর আজকে কথা বলবো হচ্ছে এক্সেলের আরেকটি গুরুত্বপূর্ণ অংশ নিয়ে, সেটা হচ্ছে রাউন্ড। রাউন্ড মানে হচ্ছে আসন্ন মান। তো রাউন্ডের দুইটা সেকশন আছে, একটা হচ্ছে রাউন্ড আপ, একটা হচ্ছে রাউন্ড ডাউন। তো রাউন্ড আপ এবং রাউন্ড ডাউন এই তিনটা জিনিস আজকে আপনাদেরকে খুব ভালোভাবে শেখাবো। পুরো ভিডিওটির সাথে আমি আছি রাব্বি। আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা আমাদের চ্যানেলটি অলরেডি সাবস্ক্রাইব করেছেন, আর যারা এখনও করেননি আশা রাখি তারাও করে দিবেন। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই এবং দেখে আসি রাউন্ড কিভাবে কাজ করছে। ধন্যবাদ সবাইকে। কম্পিউটার স্ক্রিনে আপনাদেরকে স্বাগতম। তো আমরা চলে এসেছি এখন কম্পিউটার স্ক্রিনে। এখন আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে আপনার এক্সেলে রাউন্ড এবং রাউন্ড আপ রাউন্ড ডাউনের কাজ। তো চলুন আমরা শুরু করি। ফার্স্টে আমরা যেখানে যাব সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলটা আমরা ওপেন করব। তো আমরা জানি যে এটা মাইক্রোসফট এক্সেলের 2021 ভার্সন, একদম লেটেস্ট। তো এক্সেলটা ওপেন করার পরে আমরা যাব ব্ল্যাঙ্ক ডকুমেন্টে। তো ব্ল্যাঙ্ক ডকুমেন্টে আসার পরে আমরা একটু দেখে নিই যে আসলে অ্যাকাউন্টে এটা যে লেখা আছে প্রফেশনাল প্লাস 2021। তো ঠিক আছে, তো আমরা এখন এখানে যে কাজটা করব সেটা হচ্ছে রাউন্ডের কাজ করব। তো রাউন্ড মানে হচ্ছে আসন্ন মান, তার মানে দশমিক যেখানে থাকবে। তো আমি যদি একটা সংখ্যা লিখি 3.154, মনে করেন এই সংখ্যাটার রাউন্ড করতে চাচ্ছি। তো রাউন্ড করতে চাইলে আমাদের ফার্স্টে ইকুয়াল টু দিতে হবে, তারপর লিখতে হবে রাউন্ড, ROUND, রাউন্ড লিখলাম। রাউন্ড লিখে আমরা ফার্স্ট ব্র্যাকেট দেব। তো দেখেন ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পরে আমাদের এখানে বলছে নাম্বার দেওয়ার জন্য। তো আমার নাম্বারটা হচ্ছে এইটা, তো নাম্বারটা দিলাম, দেওয়ার পরে কমা দেওয়ার পরে একটা কমা যেহেতু চেয়েছে তো কমা দিয়েছি। তো এখন যেটা বলছে সেটা হচ্ছে নাম্বার অবলিক ডিজিটস, তার মানে হচ্ছে যে দশমিকের পর আপনি কয় ঘর রাখতে চাচ্ছেন সেটা। তো আমি যদি দশমিকের পর এক ঘর রাখতে চাই তাহলে এই জায়গায় 1 লিখব, যদি 2 ঘর রাখতে চাই তাহলে 2 লিখব, আর যদি কোনো ঘর না রাখতে চাই তাহলে 0 লিখব। তো আমি যদি এখানে 1 লিখি, যেমন আমি দশমিকের পর 1 ঘর রাখতে চাচ্ছি, তাহলে আমার উত্তরটা এখন কত আসবে মূলত সেটা আমাকে দেখতে হবে। তো উত্তরটা আসবে হচ্ছে এরকম যে আমি যদি এখন এইখানে, তো যেটা বলেছি যে আমি যখন সেল নাম্বারটা দিব তারপরে নাম্বার অবলিক ডিজিট চাবে, সেটা হচ্ছে যে দশমিকের পর কয় ঘর রাখবেন। তো আমি দশমিকের পর 1 ঘর রাখলাম। তো 1 ঘর রাখলে আমার এখন উত্তরটা কত আসতে পারে? উত্তরটা মূলত আমরা আপাতত দৃষ্টিতে যদি আমরা দেখি যে 3.1 আসতে পারে, কিন্তু দেখি আমরা আসলে কত আসে। উত্তর এসেছে 3.2। এখন 3.2 কেন আসলো? ঠিক আছে, এখানে 3.1 কেন আসলো না? তার কারণ হচ্ছে আমরা একটা জিনিস খেয়াল করব যে আমরা যখন দশমিকের পর যে কয়টা ঘর রাখতে বলা হবে, মনে করেন এখানে আমি যেহেতু দশমিকের পর 1 ঘর রাখবো, তাহলে আমার আপাত দৃষ্টিতে 3.1 পর্যন্তই কিন্তু ফলাফল আসবে। এখন 1-এর জায়গায় 2 কেন আসলো? সেটার কারণ হচ্ছে 1-এর পরের যে সংখ্যাটা সেটা আমরা খেয়াল করব। তো 1-এর পরের সংখ্যাটা হচ্ছে 5। আমরা জানি বীজগণিতীয় নিয়মে যে 5 বা 5-এর উপরে 5 বা 5-এর উপরে যদি কোনো সংখ্যা থাকে, মানে আমরা যেই ঘর থেকে মূলত ফলটা আসার কথা, 1 ঘর, যেহেতু 1 ঘর রাখবো দশমিকের পর, তো 1 ঘরের পরে রাখার পরে দেখব যে ওই পরের ঘরটা 5 বা 5-এর উপরে কোনো সংখ্যা আছে কিনা। যদি 5 বা 5-এর উপর কোনো সংখ্যা থাকে তাহলে এই আগেরটার সাথে 1 যোগ হবে। তো যেহেতু এখানে 5 আছে মাঝখানের ঘরে, তাহলে তার আগেরটা মানে 1-এর সাথে আরও 1 যোগ হয়ে আসলো 3.2। এটা হচ্ছে আপনার রাউন্ড। তো রাউন্ডটা যদি আমি আবার একটু ভাঙ্গে করি, যে আমি আরেকটা সংখ্যা দেখি 4.05। তো এটারটা দেখি আমরা ইকুয়াল টু দিয়ে আমি রাউন্ড লিখবো, ROUND, রাউন্ড লিখে ফার্স্ট ব্র্যাকেট করলাম। তো আমরা এটা যেহেতু নাম্বার দিলাম, তারপর বলছে ডিজিট, আমরা 1 ঘরই রাখলাম, 1 ঘর দিয়ে মূলত করছি। তো 1 ঘর দিলে আমাদের এখানে উত্তর আসবে কত? যেহেতু 0 আছে তারপর 5 আছে, তো 5 যেহেতু আছে সেহেতু তার আগেরটার সাথে 1 যোগ হবে, আর 0-এর সাথে 1 যোগ হলে 1 আসবে, তাহলে 4.1 আসবে। এই যে 4.1। এখন যদি আমরা এটা চেঞ্জ করি যে আমরা এই 5-এর জায়গায় 4 দিব, তো 5-এর জায়গায় 4 দিলে কিন্তু 4.0 মানে 4ই আসবে, কারণ আপনার এখানে 5 হয়নি, তার মানে 4 এই ঘর পর্যন্ত 4.0 মানে কি 4ই, এই যে 4 আসলো। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। তো তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে রাউন্ড আপ, ROUND, রাউন্ড আপ, UP, রাউন্ড আপ। তো রাউন্ড আপ করার পরে আমাদের ফার্স্টে চেয়েছে নাম্বার, তো আমরা নাম্বারটা দিলাম, তারপর কমা দিলাম। কমা দেওয়ার পরে আমাদের এখন নাম্বার অবলিক ডিজিট, হ্যাঁ আবার আগের মতে আমরা যদি 1 ঘর রাখি, আচ্ছা আমি 2 ঘর রাখলাম,
এখন 1 ঘর না 2 ঘর রাখলাম, তাহলে আমাদের উত্তর আসার কথা 3.15 পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের এখন উত্তর কত আসবে? যেহেতু রাউন্ড আপ বলেছে, উপরের ঘরটা নির্ধারণ করতে বলেছে, তাহলে আমাদের কি অ্যান্সার দেখি আমরা। অ্যান্সার হচ্ছে 3.16 এসেছে, কারণ 6 তো আসবেই, কারণ হচ্ছে উপরের ঘর রাউন্ড আপ। এখন আমাদের 3.154 আছে, এখন আমরা যদি 4 এর মানে 5 পর্যন্ত তো আমাদের অ্যান্সার আসার কথা, যেহেতু 2 ঘর রাখবো, আর তারপরে ঘরটা আছে 4, যেহেতু শূন্যর চেয়ে বড়, মানে এখানে 1 থেকে 9 পর্যন্ত যত সংখ্যাই থাকুক না কেন তার আগেরটার সাথে এক যোগ হবে। তো আমি যদি এখন এখানে 3.51ও দিই, তারপরেও দেখবেন 3.16 আসছে। আশা করি বুঝতে পেরেছেন। মানে উপরের ঘরে যদি শূন্য থাকে শেষ ঘরটায়, তাহলেই কেবল যোগ হবে না, আর যদি শূন্য না থেকে যদি 1 থেকে 9 পর্যন্ত থাকে তাহলে আগেরটার সাথে এক যোগ হয়ে যাবে। এটা হচ্ছে রাউন্ড আপ। আর আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে রাউন্ড ডাউন। তাহলে ROUND, রাউন্ড ডাউন। তো রাউন্ড ডাউনে একই নিয়ম, যে নাম্বারটা দিতে হবে, আমি নাম্বারটা দিলাম, তারপর কমা দিলাম, নাম্বার অফ ডিজিট আমি মনে করেন লাগবো 2 ঘর। তো 2 ঘর রাখতে গেলে আমরা যেটা দেখবো 3.15 পর্যন্ত উত্তর আসার কথা, রাউন্ড ডাউনে যেটা থাকে সেটাই হয়। ঠিক আছে, তো আমি অ্যান্সার এন্টার দিই, দেখবেন 3.15ই চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন। তো এইখানে আমি যদি এখানে 1 এর জায়গায় 5 দেই, তাহলে কি 6 দেই, তাহলে কি 5 এর সাথে কি 1 যোগ হবে? এখানে হবে না, ডাউনে হবে না। আশা করি বুঝতে পেরেছেন, কারণ এই জিনিসগুলো অবশ্যই বুঝতে হবে। রাউন্ড আপ, রাউন্ড ডাউন, রাউন্ড, ঠিক আছে। রাউন্ড হচ্ছে আসন্ন মান, তার মানে হচ্ছে সারসংক্ষেপে বলে দিচ্ছি, রাউন্ড হচ্ছে আসন্ন মান, তার মানে হচ্ছে যেটা আছে, যদি 5 বা 5-এর উপরে কোনো সংখ্যা থাকে তাহলে আগেরটার সাথে এক যোগ হবে। আর রাউন্ড আপ হচ্ছে 1 বা 1 থেকে 9 পর্যন্ত যদি কোনো সংখ্যা থাকে তাহলে তার আগেরটার সাথে এক যোগ হবে। আর রাউন্ড ডাউনে যেইটা আছে, যে ঘর পর্যন্ত রাখতে বলা হয়েছে সেই ঘর পর্যন্তই উত্তর আসবে। তো সবাইকে ধন্যবাদ ভিডিওর সাথে থাকার জন্য। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে।